হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব সকলে খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় ওই সময় হচ্ছে 5:45 মতো বাজে। এইমাত্রই মর্নিং ওয়াক করে আসলাম, আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়ে এসে প্রথমে আগে ব্রাশটা করে একেবারে ফ্রেশ হয়ে নেব। তারপরে খাবো হচ্ছে গরম জল, কারণ এখন তো শীতকাল পড়েই গেছে, সে কারণে ঠান্ডা জল খাওয়া একদমই যাচ্ছে না। আর যেহেতু আমাদের জলটা আগে থেকে এনে রাখা থাকে, তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে যায়, তো সারাটা দিনই মোটামুটি গরম করে জল খেতে হয়। তো আর সকালবেলায় যেটা আগে নর্মাল জল খেতাম খালি পেটে, সেটা এখন গরম জলটাই খাবো। তো চলো গরম জলটা করে নিই। রান্নাঘরে ঢুকে আগে গরম জলটা করে তারপরে খেয়ে একেবারে জামা কাপড়টা চেঞ্জ করে ঘরের কাজকর্মে হাত দেব। আর এখন খুব একটা সকাল হয়নি, যে ওই 6টাও বাজেনি এখনও। তো বেশ বাইরেটা অন্ধকার রয়েছে আর প্রচণ্ড কুয়াশাও পড়ছে বাইরে। এর মধ্যেই আমি মর্নিং ওয়াকটা কমপ্লিট করে নিলাম। তো চলো ব্লগটা এখন থেকে এগোনো যাক। আশা করবো আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা, যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবে। পুরোটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। আর এইদিকে গরম জলটা খাওয়া কমপ্লিট করে এখন ড্রেসটা একেবারে চেঞ্জ করে চলে এসেছি দুয়ারে জল দিতে। দেখতেই পাচ্ছ বাইরে কতটা কুয়াশা রয়েছে, হয়তো ঠিকভাবে বুঝতে পারছো কি না জানি না। তবে আমাদের এদিকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, জানো তো। তো তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও একটা। তো দুয়ারে জল দিয়ে এখন এসেছি রান্নাঘরে। রান্নাঘরটাকে একেবারে পরিষ্কার করে ঝেড়ে মুছে নিয়ে তারপরে ঢুকবো হচ্ছে বেডরুমটা ক্লিনিং করব, মুছবো। তো চলো। আর বেশ কিছুদিন ধরে জানো তো আমি ভাবছিলাম যে যেখানে ধরো 4:45 ঘুমটা ভাঙে, উঠতে উঠতে 5:10 বেজে যায়, সেখানে ভাবছিলাম যে 4:30 দিকে ঘুম থেকে উঠবো, তাহলে কি হবে। তারপরে বাসি কাজগুলো যেগুলো করে থাকি মর্নিং ওয়াক করে এসে, সেগুলো আগে হাঁটতে যাওয়ার আগেই কমপ্লিট করে রাখবো। আর যেমন ঘর ঝাড়া মোছা, দুয়ারে জল দেওয়া, এগুলো কমপ্লিট করে রেখে তারপরে মর্নিং ওয়াকে যাবো। আর মর্নিং ওয়াক থেকে মর্নিং ওয়াক থেকে এসে তোমার হচ্ছে স্নানটা কমপ্লিট করে নেবো, পুজোটা দিয়ে নেবো তারপর। তো এইভাবে কাজগুলোকে করব, এইভাবে প্ল্যান ভেবে রেখেছি। বাট এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, যার কারণে ভাবনার সাথে কর্মের যদি কোনো মিল না থাকে না, তবে সেক্ষেত্রে কোনো কাজই কিন্তু সফলতা পায় না। তুমি যেটা ভাববে, যেই কথাটা ভাববে বা যেই কাজটা করবে বলে ভাববে, সেটা যদি গিয়ে তুমি করতে পারো, তোমার মনের ভাবনার সাথে কাজ করার যে মিলটা, সেটা যদি তুমি রাখতে পারো, তবে গিয়ে তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবে। বাট আমার ক্ষেত্রে কি হয়, যখন আমি যেটা ভেবে রাখি যে এই কাজটা করব বা এরকম এরকম প্ল্যান করে রাখি কোনো কিছু করার, তখন কী হয় সেটা গিয়ে আমি আর ফুলফিল করতে পারি না। তো সেই কারণে আমার না কোনো কাজ গিয়ে সফলতা আর হয় না। যেমন ধরো এই কাজটা আমি বেশ কিছুদিন ধরে ভেবে রেখেছি, ভাবছিলাম যে ভোরবেলা করে উঠবো, যেটাকে বলে ব্রহ্ম মুহূর্ত। তো সেই টাইমটা উঠবো, উঠে ঘরের বাসি কাজ কমপ্লিট করব, মর্নিং ওয়াকে যাব, এসে স্নান করব, পুজো কমপ্লিট করব, যেরকমটার ভাবনা থাকে সেরকমটা ভেবে রেখেছি। তো এর মধ্যে যে ঘটনাটা ঘটে গেল, ঘটনাটা হচ্ছে আমাদের বাড়িতে ইলেকট্রিক নেই বেশ 2-3 দিন ধরে, যার কারণে তোমাদের সঙ্গে আমি ব্লগও শেয়ার করতে পারছি না। কারণ আজকালকার দিনে কারেন্ট আর ফোন, এই দুটো যে কতটা আমাদের ইম্পর্ট্যান্ট জিনিস, বিশেষ করে আমাদের একটা পার্টি বলতে পারো। তো সেই দুটো যদি না থাকে তাহলে আমাদের চলাফেরাটাই মুশকিল হয়ে যায়, বেঁচে থেকে মরে যাওয়ার মতো এরকমটাই হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে 3 দিন হলো কারেন্ট নেই, কারণ কারেন্ট কেটে দিয়ে গেছে একটু সমস্যার কারণে। তবে আজকালের মধ্যে হয়তো আবার ঠিক করে দিয়ে যাবে। তো দেখা যাক, ঠিক করে দিলে আবার ব্লগটা কন্টিনিউ করব। এই যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা 2-3 দিন আগের ব্লগ, আমি শ্যুট করে রেখেছিলাম, বাট এডিট করতে পারিনি। আর মেজাজটা খুব একটা ভালো নেই এইসবের কারণে, তো যার কারণে আমি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে শেয়ার করলাম। তো কী আর করব, আমি না এরকমই, জানো তো, যে আমাকে বাইরে থেকে কেউ বলবে না যে আমি ভেতর ভেতর দুমড়ে মুচড়ে একেবারে শেষ হয়ে গেছি। নিজের ভেতরে যতই ঝামেলা অশান্তি লড়াই চলুক না কেন, সবটাকে উপেক্ষা করে সবসময় হাসি মুখেই সমস্ত কাজকর্ম শেয়ার করে থাকি তোমাদের সঙ্গে। তোমাদের সামনে কথা বলি হেসে খেলে, এমনি তোমাদের সামনে বলে না, আমি সবার সামনে আমি এরকমই। তো আমাকে দেখে কেউ বলবে না যে তুমি ভালো নেই, বা তোমার ভেতরে এতটা লড়াই চলছে বা এতটা কষ্টে আছো তুমি। এটা আমি কাউকে বুঝতে দিই না, এমনকি আমার হাজব্যান্ডকেও নয়। ও হয়তো বুঝে যায় অনেক ক্ষেত্রে অনেক সময়, বাট আমি চেষ্টা করি তাকে বুঝতে দেওয়ার না। কি করব বুঝতে দিয়েই বলো, সমস্ত পরিস্থিতি সমস্ত কিছু তো আমি নিজে দেখতে পাচ্ছি, তার মধ্যে ওকেই বা কী বলবো, আর আমিই বা কীভাবে সবার সামনে নিজেকে প্রেজেন্ট করব।
কারণ এখনকার যুগ জামানা এমনই যে তুমি যত দুঃখে থাকবে, কষ্ট থাকবে, সেটা যত সবাই বুঝতে পারবে ততই তোমাকে আরও দুমড়ে মুচড়ে শেষ করে দেবে। এটা হচ্ছে দুনিয়া। তার থেকে ভালো কথা নিজের কষ্টটা নিজে চেপে রাখো আর সবার সামনে নিজে হাসি খুশি থাকো। এটাই হচ্ছে সবথেকে মানে নিজের ভালো থাকার আমার বেটার অপশন, আমার যেটা মনে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা অবশ্যই আমার পাশে থাকবে আমি আশা করব। তো ব্লগটা মাঝে মধ্যে এরকম শেয়ার করব যতদিন না কারেন্ট আসছে। তো তার মধ্যে শর্টসও আমি শেয়ার করতে পারি। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে বকবক করতে করতে ইমোশনালি তোমাদের সঙ্গে দু এক কথা বলেও ফেললাম। তো মানে হয়ে যায় তোমাদের সঙ্গে গল্প করতে করতে দু এক কথা চলেই আসে, তো সেটা বলে ফেললাম। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না। তো এদিকে আমি অনেক কাজ করে ফেলেছি। এদিকে ঘরদোর ঝেড়ে মুছে নিয়েছি, স্নান কমপ্লিট করেছি, পুজো কমপ্লিট করেছি। তারপরে রান্নাবান্নার দিকে যাব। ভাত হয়ে এসেছে, আলু ফুলকপি দিয়ে যে বাটা মাছ এনেছে সেটা আর কি ঝোল করব। আর করব হচ্ছে থোড় পেঁপে দিয়ে ঘন্ট। তো এখন তার মধ্যে একটা কাজ করে নিলাম, ওই যে তোমাদেরকে আগে ব্লগে শেয়ার করেছিলাম যে তোমাদের দাদাভাই কিছু শীতের সবজি লাগিয়েছে, তো সেগুলো বেশ ভালোভাবে হয়েছে জানো তো। তাই আমি এদিকে মামামের জলটা যখন রোদে দিতে গেলাম, সেই হাতে আমি গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। তো জল ওই এখন তো শীতকাল, তাই জন্য এক বালতি জল আমি ছাদে তুলে দিই, সেটা দিয়ে মামামকে স্নান করাই। কারণ ওর এমনিতে একটুতে প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, কী আর করবো বলো, একটু পরিশ্রম করতে হয় ভালো রাখার জন্য। আর আমরা তো ঘরের বউরা সকাল থেকে সারাটা দিন ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত এই ছেলে মেয়ে সংসারের জন্যই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চলি বিনা পারিশ্রমিকে। তার জন্য আমাদের কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। এমনকি দিন শেষে গিয়ে আবার কথা শুনতে হয় যে সারাদিন কী করো। তো এই কথাটা যখন শোনা যায়, সে কতটা যে কষ্ট হয় আর কতটা মনের ভেতরটা ভেঙে যায়, সেটা একমাত্র আমরা বাড়ির বউরাই জানি। তবে সেটা আর বলে কাউকে বোঝানোর নয়। তো এদিকে মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিলাম কেটে বেছে। এখন মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেল। আর ওই যে আলু বেগুন ফুলকপি দিয়ে পাতলা করে একটু মাছের ঝোল করবো আর থোড় পেঁপের ঘন্ট। এই হবে আজকে দুপুরের লাঞ্চ মেনু। থোড়টা আগের দিন তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছিল, বেশ একটু বেশি করে এনেছিল। তো আগের দিন আমি চচ্চড়ি করেছিলাম আর আজকে ঘন্ট করব। তো এদিকে তরকারিটা আমার কষাতে থাক। আর তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা আমার ব্লগে রান্নাবান্নাগুলো দেখছো ঠিকই, তবে দেখতেই পাও যে কালারগুলো একটু কেমন সাদামাটা। অ্যাকচুয়ালি যেদিন থেকে আমাদের বাড়ি গাছে না লঙ্কা ধরা স্টার্ট হয়েছে, সেদিন থেকে আমি আর গুঁড়ো লঙ্কার ইউজ করিই না, শুধুমাত্র চিকেন ছাড়া। তো সেই জন্য আমার তরকারি কালারগুলো এরকমই হয়। তো যাই হোক, আমার কিন্তু মানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে একটু কেমনই লাগে। তো সেক্ষেত্রে আমি যতটা পারি কাঁচা লঙ্কারই ব্যবহার করি। তো এই হচ্ছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এদিকে মাছের ঝোল আর মামামের জন্য 2-3টে মাছ ভাজা তুলে রেখেছি। আর এই হচ্ছে থোড় পেঁপের ঘন্ট। আর এটাই হচ্ছে আজকের লাঞ্চ মেনু, একেবারে সিম্পল, বেশি কিছু করিনি। তো ঘুম থেকে উঠেছি দেখতেই পেলে সেই সকালবেলায়। তারপরে একের পর এক এই যে কাজগুলোকে করে নিলাম। আসলে সত্যি কথা বলতে এই শীতের দিনে না, ছোটো দিনের বেলায় যদি প্ল্যান করে সমস্ত কাজ গুছিয়ে করা যায়, গুছিয়ে বলতে প্ল্যান করে মানে নিজের মাইন্ড সেট করে যদি কাজগুলোকে করা যায়, তাহলে দেখবে সমস্ত কাজই কিন্তু গুছিয়ে পরিপাটিভাবে আপনি হয়ে যায়, তাই না বলো? আমার তো তাই মনে হয়, আর আমি এভাবেই কাজকর্মগুলো করে থাকি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন মানে সন্ধ্যা 5:30 মতো বাজে। এখন তোমাদের দাদাভাইয়ের জন্য 1 কাপ চা করে দিলাম। আর আমার না একটু গ্যাস হয়ে গেছে, যার কারণে আমি একটু জলজিরা খেয়ে নিলাম। আসলে দুপুরবেলায় খালি পেটে একটুখানি চানাচুর খেয়েছি, সেই থেকে এই অবস্থা। তো কী আর করা যাবে। তো তোমাদের দাদাভাই আমাকে ছানা এনে দিয়েছিল, সেটা আমার আর খাওয়া হয়নি এই যে গ্যাসের কারণে। তো এখন সেটা খেয়ে নিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে পাশে থেকেও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, গুড নাইট।